আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো ঝাল মিষ্টি সিমাই। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো লঙ্কা কুচি, 5-6টা কারি পাতা, হাফ টমেটো কুচি, 1 ইঞ্চির কম আদা কুচি, 5-6টা রসুন কুচি, আর নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, আর নিয়েছি এখানে গাজর ছোট ছোট করে কেটে। আর মটরশুঁটিও নেওয়া যায়, তো আমার কাছে মটরশুঁটি ছিল না, তাই শুধু গাজরই দিয়েছি। আর নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাদামগুলো ভেজে আর রেখে দেব। তো বাদামগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের একটু বেশি সিমাই। আর তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সিমাইগুলো একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় বারে বারে একটু নাড়াতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে আমি এখানে একই কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কালো সর্ষে আর গোটা জিরে। একটু গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম কারি পাতা আর 1 চিমটি মতো হিং। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে নুন দিয়ে একটু পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি, একটু নাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে গাজর কুচি রেখেছিলাম সেই গাজর কুচো, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। মশলার সঙ্গে গাজরটা ভালো করে মিশিয়ে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যতক্ষণে না হাফ সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। গাজরটা ফ্রাই করা হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেব সিমাই। সিমাইটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আর আমি জল গরম বসিয়ে রেখেছিলাম, জল গরম এখানে দিয়ে দেব। ফুটন্ত জল গরম দিতে হবে। যে কাপ দিয়ে আমি সিমাই মেপে দিয়েছি সেই কাপেরই 2 কাপ আমি জল গরম দিয়ে দিলাম। জল গরম দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি ঢেকে রাখবো, যতক্ষণে না জলটা টেনে যায়। ঢেকে দিলাম, আর মাঝে 2-1 বার ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিতে হবে। তারপরে আমি ঢাকনা তুলে নিয়েছি, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার ভালো করে একটু নিচ থেকে নাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর সামান্য পরিমাণে নুন আর মিষ্টিটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, একেবারে ঝুরো ঝুরো হয়ে গেছে, কোনো আর জল নেই। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বাদাম গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে, গায়ে গায়ে লেগে নেই, সুন্দর ঝুরো হয়েছে। নামিয়ে নিয়েছি। উপর থেকে আমি একটু নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি। আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।